সামান্যতম ইবাদত আমরা করি রে, এই সামান্য ইবাদত দিয়ে ক্ষমার আশা কেমনে করব আমরা? জীবন আমাদের 60 বছর যদি হয়, প্রত্যেকদিন একজন মানুষ যদি 8 ঘন্টা করে ঘুমায়, 60 বছরে 20 বছর খালি ঘুমে চলে যায়। 60 বছরের জীবনের 20 বছর শুধু ঘুমে ঘুমে চলে যায়। বাকি 40 বছরও আমরা সামান্য সময় বেঁচে থাকি। এই 40 বছরে আমাদের একবারে 16 আনার 15 আনা শুধু সাংসারিক ঝামেলায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তানাদি, স্ত্রী পুত্র পরিজন, হাসি কান্না, গ্রাম সালিশ, সমাজ সমাজ, রাষ্ট্র, বিভিন্ন কাজে করবে ওই জার্নিতে বিভিন্ন জায়গায় টাইম পাস হয়ে যায়। মাত্র সামান্য সময় আমরা আল্লাহর জিকিরে কাটাইতে পারি, সামান্য সময় আমরা ইবাদত করি। এই সামান্য ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। কিন্তু তারপরে মালিক আপনারা মাফ করে দেয়, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসে। ওই মেয়েটা ডাকতে বলতেছে, হুজুর আপনি কেমন চিনেন নাই? আমি সেই মেয়েটা, যে মেয়েটার ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল। বলে, মা রে বুঝতে পারছি, কিন্তু বলো তুমি এত সুন্দর জান্নাত কিসের কারণে পাইলা রে মা, বলে দিয়ে যাও। ইমাম সাখাবি আল কৌলুল বাদির ভিতরে ঘটনাটা লিখছেন বিশুদ্ধ সনদে। হাসান বসরি রহমতুল্লাহ জীবনের চমৎকার একটা কারামত। এবং শুনে যান, মহিলাটা বলতেছে, হুজুর আমার যে গোরস্থানের ভিতরে মা দাফন করছিল, ওই গোরস্থানে 70,000 গোরস্থানবাসী আছে, 70,000 কবর আছে। শুধু আমারে মাফ করে নেই, 70,000 সবাইরে মাফ করে দিছে। আল্লাহু আকবার। কবর জিয়ারত হবে নি? কথা কর না কেন, হবে নি? যাবেন, গোরস্থানে যাবেন। গোরস্থানে যাবেন না তো যাবেন কোন জায়গায়? এই জায়গায় তো যাইতেই হবে, আজ অথবা কাল। পৃথিবীর সবচেয়ে নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে থাকে মার্কিন প্রেসিডেন্ট আর রুশিয়ান প্রেসিডেন্ট। শুনে জানিস কে? 2 প্রেসিডেন্ট থাকে একবার নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে। তাদের গোয়েন্দা বাহিনী খুব মারাত্মক, তাদের সেনাবাহিনীও খুব মারাত্মক। তো তাদের 2 প্রেসিডেন্ট থাকে নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে। বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? নাই, কোনো সুযোগ নাই। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? মানিকগঞ্জবাসী মেয়েটা ডেকে ডেকে বল, হুজুর শুধু আমার না 70,000 গোরস্থানবাসীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। বলে, কেন মাফ করছে মা বলবানি? হুজুর আমাদের গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, আল্লাহর বুজুর্গ বান্দা ওলি। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আমাদের গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় গোরস্থানের পাশে দাঁড়াইয়া প্রিয় নবীজির শানে অসংখ্যবার দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করছিলেন। ওই দুরুদের খাতিরে, আমার নবীর দুরুদের উসিলায়, দুরুদের সম্মানে আমার আল্লাহ আমাদের 70,000 কবরস্থানবাসী, কবরবাসীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার।
যত গুনাহ করো, কবিরা গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই। বলে কারণ কি? এজন্যই চিন্তার কোনো কারণ নাই। তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না। न जानी कोई रासिया আমরা কি গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি। মাফ কইরা দাও মাবুদ মওলা এলাহি। এই সামান্য ইবাদত দিয়ে ক্ষমার আশা কেমনে করবো আমরা? জীবন আমাদের 60 বছর যদি হয়, প্রত্যেক দিন একজন মানুষ যদি 8 ঘন্টা করে ঘুমায়, 60 বছরে 20 বছর খালি ঘুমে চলে যায়। 60 বছরের জীবনের 20 বছর শুধু ঘুমে চলে যায়। বাকি 40 বছরও আমরা সামান্য সময় বেঁচে থাকি। এই 40 বছরে আমাদের একবারে 16 আনার 15 আনা শুধু সাংসারিক ঝামেলায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তানাদি, স্ত্রী পুত্র পরিজন, হাসি কান্না, গ্রাম সালিশ, সমাজ সমাজ, রাষ্ট্র, বিভিন্ন কাজে করবে ওই জার্নিতে বিভিন্ন জায়গায় টাইম পাস হয়ে যায়। মাত্র সামান্য সময় আমরা আল্লাহর জিকিরে কাটাইতে পারি, সামান্য সময় আমরা ইবাদত করি। এই সামান্য ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। কিন্তু তারপরে মালিক আপনারা মাফ করে দেয়, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কথা কন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। পৃথিবীর মানুষ এত গুনাহ করার পর বৃষ্টি আল্লাহ দেয়, মাছ আল্লাহ দেয়, গাছে ফল আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দেয়। এখনো পর্যন্ত শীতের দিনে শীত, গরমের কালে গরম, বৃষ্টির দিনে বৃষ্টি। এই এখন চলতেছে আপনার বসন্ত, এরপরে আসবে গ্রীষ্ম, তারপরে বর্ষা, তারপরে শরৎ, এরপরে হেমন্ত, আবার এভাবে শীতকাল আসবে। এই যে ঋতুর পরিবর্তন আল্লাহ করাচ্ছে, কিন্তু মানুষ অপরাধ করে। আমরা গোরস্থানে হাজার হাজার মানুষ ঘুমাই রয়েছে, কিন্তু মাহফিল আমরা যে কয়জন আছি সব পরিবার থেকে যদি একজন করে আসতো, তাহলে অন্তত আজকে মাঠ একবারে কানায় 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 ভরা থাকতো। অনেক যুবকরা আসছে, চারপাশে দিয়ে ঘুরছে, ও বাড়ি চলে গেছে। ও ভাবতেছে আমি অনেক দিন পৃথিবীতে বেঁচে থাকবো, কিন্তু জানে না কালকে সকালে ওর মৃত্যু হবে। ও জানে না সকালবেলা ওর মৃত্যু হবে, ও জানে না, নিজেও বুঝে না। সকালবেলা আগামী দিন ঘুম থেকে উঠতে পারবে না, সে জানে না, কিন্তু চলে গেছে, বসতে পারে নাই। মানিকগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া জানি, সামান্য হায়াত দিয়ে আল্লাহর নাজাতের আশা কেমনে করতে পারি। কিন্তু মালিক ভালোবাসে। বলে কেন ভালোবাসি? আল্লাহর পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ প্রজাতির জীব বিজ্ঞানের গবেষণায়, এর বাহিরেও অনেক জীব আল্লাহর আছে, কিন্তু কারোর সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম ফেরেশতাদের সাথেও হয় নাই, জিনদের সাথেও হয় নাই, পশু পাখির সাথেও আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর একমাত্র প্রেম হয়েছে মানুষের সাথে। এই জন্য মানুষের ভিতরে একজন খাজা বাবা আজমিরি আছে, একজন মুজাদ্দিদ আল ফেসানি আছে, খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী আছে, দাতা গঞ্জে বাক্স আছে, কুতুবউদ্দিন কাকি আছে, নিজামুদ্দিন আউলিয়া, খানজাহান আলী, শাহজালাল আমিনী, অসংখ্য ওলিরা আল্লাহর জমিনের মাটির নিচে ঘুমাই রয়েছে। তার মানে আল্লাহর সাথে আল্লাহর প্রেম হয়েছে, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়েছে। মানুষ
মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, অন্য কোনো জাতির সাথে আল্লাহর কোনো প্রেম হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলে হুজুর প্রেম কেমনে হয় বুঝাইতেছি। কালকে থেকে রোজা শুরু ধরেন আর কি, হতে পারে। তো কালকে তারাবি শুরু হবে, তো সেহরি খাইলেন, পরের দিন রোজা রাখলেন। সারাদিন রোজা রাখার পরে প্রচণ্ড তৃষ্ণা। প্রথম রোজা কিন্তু একটু কষ্ট হয়। এই সারাদিন তৃষ্ণা, প্রচণ্ড গরম, পরিশ্রম করছেন, এই তৃষ্ণা বুক চৌচির হয়ে গেছে, মুখ শুকাই গেছে, কলিজা শুকাই গেছে, প্রচণ্ড ক্ষুধা, দিন বড়। তো ইফতার সামনে নিয়ে বসে রয়েছেন, পানিও আপনার হাতের নাগালে, পেয়ালা ভরা শরবত আছে, সামনে খেজুর আছে, খাবার আছে, বিভিন্ন আইটেম আপনি সাজাই রাখছেন। এখন আপনি লাড়ান, হাত নাড়াচ্ছেন খাবারের ভিতরে, পানি সামনে, কিন্তু খান না। ভয়টা কার? একসাথে বলে আপনি যদি তখন ঘরের মধ্যে ইফতার করেন, কেউ দেখবে? কেউ মামলা করবে? কেউ করবে না। তাহলে ভয় পাইলেন কাকে? খুশি করলেন কাকে? এই সময়তে আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। এই সময় আল্লাহ ডাক দেখে, এই ফেরেশতারা, তোরা বলছিলি ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোরাই বলে হাম করবি, তোরাই বলে জিকির করবি, তোরাই বলে ইবাদত করবি। দেখ, তোদেরকে নেগেটিভ দেই নেই, কাম দেই নেই, ক্রোধ দেই নেই, ক্ষুধা দেই নেই, তৃষ্ণা দেই নেই, আঘাত আকাঙ্ক্ষা দেই নেই, তোদেরকে নেগেটিভ কিচ্ছু দেই নেই, খালি পজিটিভ দিছি। আমার বান্দাদেরকে নেগেটিভ দিছি, মোহ দিছি, লোভ দিছি, রিয়া দিছি, কামনা, হিংসা, অহংকার, বাসনা, যৌবন, ক্ষুধা, তৃষ্ণা সব কিছু দেওয়ার পরে আমার বান্দা সব কিছুকে লাথি মেরে আলাদা করে আমার বান্দা খাবার সামনে নিয়ে হাত নাড়াচ্ছে, কিন্তু আমি মালিকের হুকুম না আসা পর্যন্ত, মাগরিবের আযান না দেওয়া পর্যন্ত আমার বান্দা খাবে না, তৃষ্ণায় পানি গ্রহণ করবে না। দেখেছিস আমার বান্দাকে সৃষ্টি করতে তোরা নিষেধ করেছিলি, দেখ তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কার সাথে প্রেম হয়? কার সাথে? আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে। মানিকগঞ্জবাসী, ওই সময় আল্লাহর প্রেম হয়। এখন আপনারা মাহফিলে বসে আছেন না, কেউ চলে গেলে কেউ মামলা হবে? আমার দিকে থেকে চলে গেলে কেউ মামলা করবে? আপনার বাড়ি ঘরে আগুন জ্বালাই দিবে, ধরে নিয়ে যাবে? তাহলে বসে রয়েছেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। একসাথে বললেন আল্লাহু আকবার। দলিল কি বুঝাচ্ছি, সুনানুন নাসাইতে একটা বিশুদ্ধ সনদে হাদিস আসছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি একদিন সাহাবাদের হালকা দিয়ে যাচ্ছে। হালকা মানে মজলিস, মাহফিল। হালকায় জিকির বলে না, হালকা আরবিতে বলে হালকা। তো মাহফিল দিয়ে যাচ্ছে, তো মাহফিলের পাশ দিয়ে দেখে সাহাবীরা, অনেক সাহাবীরা বসে মজলিস কায়েম করছে। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, গুরুত্বপূর্ণ কথা। প্রিয় নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, তোমরা এখানে জলসা করতেছো কারণ কি? বৈঠক করছো, জালসায় বসছো, কারণটা কি? সাহাবী کرام বলেন, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, প্যারা রাসূল
আমরা আল্লাহকে ডাকতেছি এবং আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেছি, আল্লাহ জিকিরে রত হয়ে গেছি। একসাথে বলবেন না মারহাবা? কার জিকির? কার হামদ? কারা করতেছে? সাহাবীরা। কি কইরা? মাহফিল দিয়ে। নবী আমার ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা কসম করে বলো, তোমরা কি এই জন্যই বসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে? ও না, কি জন্য তোমরা মাহফিল কায়েম করে আল্লাহকে ডাকো? সাহাবীরা জবাব দিলেন, আলা মা হাদানানি দীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আগে তো আমরা গুমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, ঈমান কি জানতাম না, আল্লাহ কি চিনতাম না, ফেরেশতা কি জানতাম না, আখিরাত চিনতাম না, কবর জানতাম না, দ্বীন জানতাম না। আমরা দ্বীন পাইছি, ঈমান পেয়েছি, ঈমানের দৌলত পেয়েছি। ওয়া নাহমাদুহু, এই জন্য আল্লাহকে, আল্লাহর প্রশংসা নাদুল্লাহ, আল্লাহকে ডাকতেছি। আর একটা কারণ, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠাইছে, সেই জন্য আমরা আল্লাহকে ডাকতেছি। আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে, সেই জন্য আমরা বসে আছি গো নবীজি। আমরা মাহফিল সাজাই আল্লাহর ডাকি, আল্লাহর জিকির আমরা করি গো নবীজি। আল্লাহর নবী ডাক দেয়, বলেন সাহাবীরা রে, বলো তোমরা কি এই জন্য বসছো নাকি অন্য কোনো কারণ আছে? কসম করে বলো তোমরা। আল্লাহর নবীজি ডাক দেয়, বলেন সাহাবীরা কসম করো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমরা শুধু এই জন্যই বসছি, অন্য কোনো কারণে না, এজন্যই বসছি, অন্য কোনো কারণ নাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি সন্দেহ করতেছি, এই জন্যে তোমাদেরকে কসম করাই নাই। সাহাবীরা শোনো শোনো, ফাতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবিরনি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে সংবাদ দিয়ে গেল, তোমাদের এই মজলিসখানা দেখার পরে ইউবাহিমুকুল মালায়েকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এ ঘুমাইছে? জোরে বলেন ঘুমাইছে? তাহলে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আজকের মাহফিল নিয়ে গর্ব হচ্ছে কার? কার? খুশি কে? বেজার কে? আল্লাহ বেজার নিয়ে। শয়তানে বেজার? বেজার কে? খুশি কে? তাহলে আজকে আমাদের সাথে আল্লাহর প্রেম হচ্ছে, কথা কর না কেন? আমাদের সাথে কার প্রেম হইতেছে? এই জন্য শুধু নেগেটিভ দেখলে হয় না, পজিটিভ দেখতে হয়। এই জন্য মাহফিল কায়েম করিয়া, জিকির করাইয়া, দুরূদ শরীফ পড়াইয়া, দোয়া করানো, কোরআন খতম দেওয়া, এগুলো অনেক বরকতপূর্ণ কাজ। খালি বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করেন না, এ করে করে উম্মত সর্বনাশ হয়ে গেছে। চালাবেন এগুলো জিকিরের মজলিস, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ, এগুলো আল্লাহর জিকির। আমাদের সাথে আল্লাহর প্রেম হচ্ছে, আল্লাহ ডাক দেখে ফেরেশতারা দেখ, আল্লাহ গর্ব করতেছে। এ ফেরেশতারা, তোমরা বলছিলা, তোমরা শুধু বলছিলা যে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরা বলে হামদ করবে, তোমরা জিকির করবে, তোমরা ফিকির করবে, তোমরা ইবাদত করবে। তাকায় দেখো আমার এক জামাত বান্দারা দুনিয়ার সব কিছু থেকে জুদা হইয়া মাহফিলের মধ্যে বসে রয়েছে, কেউ তাদেরকে জোর করে আনে নাই। তারা চলে গেলেও কোনো বান্দার কৈফিয়ত ছিল না, কোনো মামলা হামলা
আল্লাহ কিচ্ছু তাদের বিরুদ্ধে নাই, কিন্তু আমার বান্দারা কিভাবে নেগেটিভ পজিটিভ সব দেওয়ার পরে কাম দিছি, ক্রোধ দিছি, ক্ষুধা দিছি, মোহ দিছি, হিংসা, কামনা, বাসনা, রিয়া সব কিছুকে আলাদা করে ফেলে দিয়ে আমার বান্দারা আমার জিকিরের মজলিসে বসে গেছে। তোমরা নাকি বলছিলে খালি তোমরা ইবাদত করবা, দেখো আমার বান্দারা জিকিরের মজলিসে বসে গেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের সাথে এখন প্রেম হয় কার? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্দরে মদিনার শনে।